গরমে তৃপ্তি পেতে এবং প্রাণ জুড়াতে এবং একটু স্বস্তি পেতে বাড়িতেই তৈরি করে ফেলুন মাত্র দুটো উপকরণে এইরকম দারুণ লোভনীয় নির্ভেজাল আইসক্রিম। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো বেলের আইসক্রিম। মাত্র দুটো উপকরণেই ঘরেই তৈরি করে ফেলতে পারেন এইরকম লোভনীয় বেলের আইসক্রিম। বাড়ির ছোটরা দেখবেন অনেক সময় বেল পছন্দ করে না। এই বেল ফলের যদি আইসক্রিম তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব আনন্দ করেই খাবে। তাই তাদের কথা মাথায় রেখে আজকের রেসিপি বেলের আইসক্রিম। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এবং বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। একেবারে নির্ভেজাল বেলের ললি আইসক্রিম কেমনভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন। বেলের আইসক্রিম তৈরি করতে প্রথমেই লাগবে পাকা বেল। আর বেলটা আগে ভালোভাবে পেকেছে কিনা একটু দেখে নেবেন। বেলটা দেখবেন খুব পেকে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তাহলেই বুঝতে পারবেন যে বেলটা খুব ভালোভাবে পেকে গেছে। আর এই রকম পাকা বেল দিয়ে আইসক্রিম তৈরি করতে হবে। প্রথমে দেখুন বেলটাকে ফাটিয়ে নিয়ে তারপরে ভেতরে যে এই বেলের অংশটা অর্থাৎ বেলের যে কাতরাকে সম্পূর্ণ বাটিতে একটি নিয়ে নিচ্ছি। এইভাবেই বেলের পানাও তৈরি করতে পারেন, কিন্তু বেলের পানা অনেক সময় বাচ্চারা পছন্দ করে না। কিন্তু এইরকম যদি বেলের ললি আইসক্রিম তৈরি করে দেওয়া যায় তাহলে তারা কিন্তু আনন্দ করেই খাবে। তার জন্য এইরকম গরমে তৃপ্তি পেতে এইরকম বেল ফল দিয়ে আইসক্রিম তৈরি করে ফেলুন। দেরি না করে বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলুন পাকা বেলের ললি আইসক্রিম। প্রথমেই দেখুন বেলের কাতরাকে সম্পূর্ণ একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর সঙ্গে মিশিয়ে নেব বেশ খানিকটা জল দিয়ে ভালো করে এই বেলটাকে একটু চটকে নিচ্ছি। হাত দিয়ে বেশ ভালো করে দলে দলে বেলের কাতরাকে সম্পূর্ণ বের করে নিচ্ছি। তারপরে বেলের যে বীজগুলো আছে এগুলোকে দেখুন প্রথমে এরকম হাত দিয়ে চেপে চেপে বের করে ফেলবেন। প্রথমে বেলের কাতরাকে ভালো করে জলের সঙ্গে চটকে নিয়ে তারপরে দেখুন বীজগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। বেলের বীজগুলো এবং বেলের যে এই জালি জালি অংশগুলো সম্পূর্ণ এরকম হাত দিয়ে চিপে চিপে এই রসটা নিকড়ে নিয়ে নিতে হবে। বাদবাকি যে অংশগুলো থাকে অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিতে হবে। দেখুন আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন। বেলের এই অংশগুলো দেখুন বন্ধুরা ফেলে দিচ্ছি। তারপরে পারলে এই বেলের কাতরাকে যদি সম্পূর্ণ ছেঁকে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। আর না ছাঁকলে এরকম হাত দিয়ে সমস্ত বড় বড় দানাগুলো বীজগুলো এবং এই যে খোসাগুলোর মতন আছে এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। সম্পূর্ণ একেবারে পরিষ্কার এইরকম বেলের পানাটা রেডি করতে হবে। এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি চিনি। আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে, আর এখানে বেল যেহেতু খুবই মিষ্টি আছে সেই বুঝে চিনি দিতে হবে। চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এখানে আর কোনো রকম উপকরণ দেওয়ার দরকার নেই, মাত্র এই দুটো উপকরণে দারুণ লোভনীয় আইসক্রিম তৈরি করে ফেলতে পারবেন। এইভাবে আপনারা বেলের পানাও তৈরি করতে পারেন। আর যদি মনে হয় আইসক্রিম তৈরি করবেন তাহলে এইভাবে দেখুন একটি আইসক্রিমের মোল্ড নিয়ে এর মধ্যে এই যে বেলের কাতরাকে ভরে নিচ্ছি। আর আইসক্রিমের মোল্ড না থাকলে আপনারা যে চায়ের কফি কাপগুলো পাওয়া যায় তার মধ্যে ভরে নেবেন কাতরাকে। তারপরে একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে আটকে মাঝখানে একটি আইসক্রিমের স্টিক দিয়ে দেবেন। তারপর ডিপ ফ্রিজে রেখে দেবেন 8 থেকে 9 ঘন্টার জন্য। দেখবেন আইসক্রিম একেবারে পারফেক্টলি জমাট হয়ে যাবে। আইসক্রিমের মোল্ড ছাড়াও এইভাবে আইসক্রিম তৈরি করে ফেলতে পারেন। আইসক্রিম মোল্ডের মধ্যে বেলের কাতরাকে ভরে নিয়েছি। আর এই কাত একটু ঘন রাখবেন, তাহলে আইসক্রিম দেখবেন খুবই টেস্টি হবে। খেলেই দেখবেন মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে, একেবারে মাখনের মতন হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন এটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আইসক্রিম জমাট হয়ে যাবে। দেখুন পরের দিন ফিরে এসেছি। আইসক্রিমের মোলটাকে প্রথমে একটি বাটির মধ্যে অর্ধেক জল নিয়ে জলের মধ্যে একটুক্ষণ ডুবিয়ে রাখবেন, প্রায় ধরুন 4 থেকে 5 সেকেন্ড। বেশিক্ষণ ডোবাবেন না, তাহলে কিন্তু আইসক্রিম আবার গলে যেতে পারে। প্রথমে দেখুন এইরকম 4 থেকে 5 সেকেন্ড এইরকম ডুবিয়ে রাখলেই তারপরে একটু টান দিলেই সহজে আইসক্রিমটা মোল্ড থেকে বেরিয়ে আসবে। প্রথমে কিন্তু আইসক্রিম দেখবেন বেরোতে চাইবে না, টানা হেঁচড়া করলে কিন্তু আইসক্রিমগুলো ভেঙে যাবে, হয় কাঠিটা বেরিয়ে চলে আসবে, আইসক্রিম আর বেরিয়ে আসবে না। তাই এই সমস্যাটা যাতে না হয় তার জন্য আইসক্রিম যখন ডিমোল্ড করবেন তখন প্রথমে এইরকম বাটির মধ্যে একটু জল নিয়ে প্রায় 4 থেকে 5 সেকেন্ড রেখে দেবেন, দেখবেন আইসক্রিম মোল্ড থেকে আইসক্রিম খুব সহজেই ছেড়ে আসবে। দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল নির্ভেজাল বেলের ললি আইসক্রিম। বাড়িতেই কম উপকরণে ঝটপট তৈরি করে ফেলুন। খেলে দেখবেন গরমে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। খেতে দারুণ হয় আর বানানো দেখবেন কতটাই সহজ। এই রকম নতুন নতুন এবং সহজ রেসিপিগুলো সময় মতন পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে আরও অনেকে দেখতে পায়। তাহলে আজ এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আবার শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।